আহত হনুমানের প্রতি মানবিকতার ছোঁয়া, পূর্ণ সম্মানে শেষকৃত্য, চোখে জল গ্রামবাসীদের। বাঁকুড়া জেলার শিমুলিয়া দশরথবাটি গ্রামে ঘটল এক আবেগঘন ঘটনা। একটি হনুমান দূর অঞ্চল থেকে এসে গুরুতর আহত অবস্থায় পড়েছিল বাঁকুড়ার দশরথবাটি গ্রামে। অসহায় অবস্থায় তাকে দেখতে পান গ্রামবাসীরা। এরপর গ্রামের এক যুবক শুভেন্দু পালিত নিজের কাঁধে করে হনুমানটিকে তুলে নিয়ে যান শিমুলিয়া দশরথবাটি পীর বাবার আস্তানার সামনে। সেখানে শুরু হয় তার চিকিৎসা। গ্রামের মানুষ মিলে এই দিনভর প্রাণপণ চেষ্টা চালান হনুমানটিকে বাঁচানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাতেই মৃত্যু হয়। আর তারপরে দেখা গেল এক অনন্য দৃশ্য। একজন মানুষ মারা গেলে যে নিয়মে শেষকৃত্য হয়, একই রীতি মেনে হনুমানেরও শেষকৃত্য করা হয়। গ্রামের মহিলারাও এসে অংশ নেন এই শেষ যাত্রায়। নাম সংকীর্তনের মধ্য দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সঙ্গে হনুমানটিকে নিয়ে যাওয়া হয় এবং সমাধিস্থ করা হয়। শেষকৃত্যের মুহূর্তে অনেকের চোখেই জল, সকলের মুখে একটাই কথা, ও তো দেবতা, ওর শেষটাও দেবতার মতোই হওয়া উচিত। এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মানুষের এমন মানবিকতা দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন গ্রামবাসীদের। আমাদের গ্রামের একটা হনুমান প্রতিদিনই অনেকদিন ধরেই আসছে, তাকে খেতে দিচ্ছি আমরা, আরও সব যারা সব আছে দিচ্ছে, কিন্তু কারণবশত হনুমানটি কালকে গত রাত মারা গেছে এবং আমাদেরই ভাই শুভেন্দু পালিত অতি যত্ন সহকারে তাকে এনে ডাক্তার চিকিৎসা করিয়েছে, কিন্তু কোনো মতেই তাকে বাঁচানো যায়নি। আমরা খুব গ্রামের মানুষ মর্মাহত এবং আজকে রাত্রেবেলায় যখন মারা গেল তখন শুভেন্দুই সেই সব কিছু কৃত্য করেছে। আবার আজ আমরা সবাই মিলে একসঙ্গে থেকে, গ্রামের মেয়েরাও ছিল সবাই, সে তাকে নিয়ে যে গ্রাম পরিক্রমা করে তাকে নিয়ে যে সমাধি দেওয়া হয়েছে, সেই সমাধিতে আমরা সবাই মিলে যে নাম সংকীর্তন করেছি। যেমনভাবে একটা মানুষ মারা যায় তার সৎকারকেও যেমন করা হয়, সৎকার করা হয়েছে। এতে সবচেয়ে দুঃখ পেয়েছে আমার ওই শুভেন্দু ভাইটি এবং গ্রামের মানুষ সকলেই হয়েছে। এবং পরে ভবিষ্যতে আমরা চিন্তাভাবনা করছি, আমরা ওই যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে একটা হনুমানজির মন্দির প্রতিস্থাপন করব। নমস্কার। বাঁকুড়া থেকে তৌসিফ আহমেদের রিপোর্ট, নতুন পাইগাম।